আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে মৃত পিতামাতার জন্য করণীয় আমল 13 নম্বর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটা হলো মৃত পিতামাতা যে সমস্ত দুনিয়াতে ভালো কাজগুলা করে গেছেন সেগুলা জারি রাখা, নিয়মিত রাখা, জীবিত রাখা। মা বাবা যেসব ভালো কাজ অর্থাৎ মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, যে কাজগুলো করে গিয়েছেন, সন্তান হিসেবে তা তা যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা করা। কেননা এসব ভালো কাজের সওয়াব তাদের আমল নামায় যুক্ত হতে থাকে। হাদিসে এসেছে, ভালো কাজের প্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে। সুনান তিরমিজি, হাদিস নম্বর 2670। অর্থাৎ আমরা যদি সহজে বলি, একজন মানুষ বেনামাজি, তাকে যদি কেউ নামাজে নিয়ে আসে এবং সে যদি আজ থেকে নামাজ পড়া শুরু করে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যত আমল করবে তার সমপরিমাণ যে তাকে সালাতের দিকে নিয়ে আসছে সে সমপরিমাণ সওয়াব হবে। কিন্তু যিনি সালাত আদায় করছেন তার আমল থেকে কোনো অবস্থাতেই এটা কম করা হবে না। এই সম্পর্কে যত আমল, কেউ কাউকে একটা জিকির শিখিয়ে দিয়েছেন, কেউ কাউকে বলেছেন যে মসজিদে জুমার দিনে মসজিদে পায়ে হেঁটে গেলে প্রতি কদমে 1 বছরের নফল সিয়াম, 1 বছরের নফল সালাতের সওয়াব পাওয়া যায়। সে থেকেই ওই ব্যক্তি নিয়মিত গাড়ি থাকা সত্ত্বেও পায়ে হেঁটে মসজিদে গিয়েছেন, তখন এই সওয়াব তিনি পাবেন এবং তার আমলনামায় যুক্ত হতে থাকবে এবং এই সওয়াবগুলা তার পিতামাতা অটোমেটিকলি পেয়ে যাবেন, কারণ তিনি তো তার সন্তানদেরকে জন্ম দিয়েছেন, শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। যে ব্যক্তি ইসলামের ভালো কাজ শুরু করলো, সে এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে, অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না, যেটা একটু আগে বলছিলাম। হাদিসটি সহিহ মুসলিম 2398 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট আমলগুলা করার এবং অন্যকে উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন। আজকাল দাওয়াতি কাজ সহজ হয়ে গেছে। আপনি একটা হাদিস ছোট্ট আকারে লিখে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মিডিয়াতে আপনি দিতে পারেন। যদিও আজকাল মিডিয়াতে অসংখ্য নোংরা বেহায়াপনা ছড়াছড়ি, তারপরে সেখানে যদি আপনি একটা ভালো কাজ ঢুকিয়ে দিতে পারেন, এটা দেখে যদি একজন আমল করে, তাহলেও আপনার জীবন সার্থক হবে। কেউ এটা দেখে আপনি হয়তো ফিরে আসতে পারে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার এবং সেই অনুযায়ী অন্যকে বলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।